नमस्कार दर्शकबिंदु ऑफिस ऑफ दी पश्चिम मेदिनीपुर डिस्ट्रिक्ट प्राइमारी स्कूल काउंसिलर तरफ থেকে 25/1/2022 তারিখে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করে যার মেমো নম্বর হচ্ছে 282/51/PS দেওয়া হয়েছে দি চেয়ারম্যান পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলর তরফ থেকে এবং সমস্ত যে জেলার সমস্ত সাব ইন্সপেক্টর যারা রয়েছেন সাব ইন্সপেক্টর অফ স্কুল তাদের উদ্দেশ্যে এই অর্ডারটি জারি করা হয়েছে এবং এখানে পরিষ্কার উল্লেখ আছে যে অ্যাটাচড টু প্রাইমারি এডুকেশন আন্ডার পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট এর সাবজেক্ট কি ডিডাকশন অফ ইনকাম ট্যাক্স ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 2021-2022 অ্যাসেসমেন্ট ইয়ার 2022-23 অর্থাৎ 2021-22 অর্থবর্ষ যেটা রয়েছে যেটা চলছে এখন সেই অর্থবর্ষে আয়কর ডিডাকশানের বিষয়ে এই অর্ডারটি জারি করা হয়েছে। তো অর্ডারটিতে কী রয়েছে আমরা একটু দেখে নেব। প্লিজ ফাইন্ড হেয়ার উইথ ফরম্যাটস অফ ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন Form 16 and Statement of Salary for the Financial Year 2021-22 Assessment Year 22-23 for necessary Income Tax Department of Primary School Teacher under your jurisdiction. You are hereby directed to circulate this format to the teachers for necessary calculation of income tax on the basis of his/her income in the financial year 2021-22. This in turn is to be submitted before you by the teachers, which is to be checked and verified by you, and the actual amount of income tax has to be deducted from the teacher's salary bill for the month of February 2022 অর্থাৎ একটা ফিনান্সিয়াল ইয়ার শেষ হয় হচ্ছে ফেব্রুয়ারি মাসে। সুতরাং 2021-22 যে ফিনান্সিয়াল ইয়ারটা সেটা ফেব্রুয়ারি 2022 শেষ হচ্ছে এবং এখানে পরিষ্কার উল্লেখ করা আছে যে সমস্ত প্রাইমারি স্কুলের যে শিক্ষক শিক্ষিকা আছেন তাদের কিন্তু 2022 সালে তাদের ট্যাক্স ক্যালকুলেশন করে যেটা হবে সেটা কিন্তু তাদেরকে একটা নির্দিষ্ট ফরম্যাট এখানে দেওয়া আছে। সেই ফরম্যাটটাতে আমি আসছি। সেই ফরম্যাটে কিন্তু হিসেব করে কিন্তু 2022-এ যার যেটুকু পাওনা বাকি আছে সেটা কিন্তু সম্পূর্ণ ডিডাক্ট করতে বলা হয়েছে এবং সেই ফরম্যাটটা ফিল আপ করে সমস্ত এসআইদের সেটা দেখে নিতে হবে এবং দেখে নিয়ে সেটাকে সিগনেচার করে তবে কিন্তু ট্রেজারিতে পাঠাতে হবে। ট্রেজারি বিল থেকে তাদের সেই স্যালারিটা ডিডাক্ট হবে এবং ইট ইজ তারপরে রয়েছে যে দিস ইজ ভেরি আর্জেন্ট, এটা একটু খুব অত্যন্ত জরুরি। তারপরে নিচে সিগনেচার আছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল চেয়ারম্যান। এরপরে আমরা দেখে নেব যে সেই যে একটা শিট যেটা দেওয়া আছে এক্সেল শিট, সেই এক্সেল শিটে কিন্তু পূরণ করতে হবে অর্থাৎ ফিল আপ করে সেইটা কিন্তু ভেরিফাই করবেন এসআই, ভেরিফাই করে তারপরে কিন্তু সেটা ট্রেজারি বিলে থেকে মাইনাস হবে। তো সেটা ঠিক আছে কিনা সেটা দেখে নিতে হবে এসআইদের। তো সেখানে আমরা সেই এক্সেল শিটটাতে চলে যাচ্ছি। তো আপনারা এই এক্সেল শিটটা দেখতে পাচ্ছেন। প্রথমে হচ্ছে স্যালারি স্টেটমেন্ট ফর দি ফিনান্সিয়াল ইয়ার 2021-22 ইন রেসপেক্ট অফ শ্রী অর শ্রীমতী। এখানটায় হচ্ছে এই ঘরটাতে শিক্ষক বা শিক্ষিকার নাম লিখতে হবে আর নেম অফ দি স্কুল পাশের এইখানটায় লিখতে হবে হচ্ছে স্কুল নেম, এখানে যে কোন স্কুলে সেটা লিখতে হবে। তারপরে ডেজিগনেশান, এখানে ডেজিগনেশান অ্যাসিস্ট্যান্ট টিচার এটা দিতে হবে বা টিচার এটা দিতে হবে। তারপরে এখানে প্যান নাম্বারটা ফিল আপ করতে হবে। এরপরে এখানে আছে মান্থ অ্যান্ড ইয়ার অর্থাৎ মার্চ থেকে শুরু করে ফেব্রুয়ারি 22 পর্যন্ত রয়েছে। এখানে মার্চ যেটা রয়েছে মার্চ 2021, এখানে প্রথম ঘরটাতে বসা হচ্ছে ব্যান্ড পে। এটা যারা স্যালারি বিল বানান তারা কিন্তু বুঝতে পারবেন এটা। এখানে ব্যান্ড পে তারপর হচ্ছে গ্রেড পে, এই দুটো যোগ করে এখানটা বেসিক পে কত হচ্ছে সেটা বসাতে হবে। তারপরের ঘরে বসাতে হবে ডিএ, কত পার্সেন্ট ডিএ হচ্ছে সেই ডিএটা ক্যালকুলেশন করে এখানে বসাতে হবে। তারপরে এইচআরএ, তারপরে মেডিকেল অ্যালাউন্স। এবার আদার কোনো অ্যালাউন্স যদি থাকে এখানে পাশের ঘরে বসাতে হবে। তারপরে সেটা গ্র্যান্ড টোটাল দিতে হবে, টোটাল কত হলো সেটা এইখানটা বসাতে হবে। এবার টোটাল ডিডাকশানের মধ্যে থাকছে যে ডিজিপিএফ, স্কুলে যে জিপিএফ জেনারেল প্রভিডেন্ট ফান্ড কাটানো হচ্ছে সেটা, জিআইএসএস যদি থাকে সেটা, প্রফেশনাল ট্যাক্স
যদি যার কাটানো হবে তার প্রফেশনাল ট্যাক্সটা এখানে বসবে, তারপরে ইনকাম ট্যাক্স কত করে কাটাচ্ছে প্রত্যেক মাসে সেটা এখানে বসবে। এবার গ্র্যান্ড টোটাল থেকে এই টোটালটা যেটা হবে ডিডাকশনের টোটালটা সেটা মাইনাস করে এইখানটাতে সেই টোটালটা লিখতে হবে। এটা কিন্তু প্রত্যেক মাসের ক্ষেত্রেই এরকমভাবে চলবে। এবারে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসেরটা হচ্ছে সবার এখানে একইভাবে বসবে। তারপরে রয়েছে যে টোটালটা এখানে বসানোর পরে এরিয়ার যদি থাকে সেই এরিয়ারটা এখানে বসবে। এরিয়ার ফর কোন বছরের এরিয়ার, যদি 2 বছরের থাকে তাহলে 2 বছর পর পর এখানে বসে তাহলে গ্র্যান্ড টোটাল হয়ে এখানে বসবে। এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটে কিন্তু পুরোটা ফিল আপ করতে হবে টিচারদের। ফিল আপ করে কিন্তু তারপরে এখানে চেকড অ্যান্ড ভেরিফাই সিগনেচার অফ দি সাব ইন্সপেক্টর অফ স্কুল এসআই এখানে সিগনেচার করবেন এবং সিল করবেন। আর এইখানে যে সিগনেচার অফ দি এমপ্লয়ি অর্থাৎ যে টিচার যার এটা তৈরি হবে তার এখানটায় সিগনেচার হবে। তো এইভাবে কিন্তু এই ফরম্যাটটা ফিল আপ করে কিন্তু জমা দিতে বলা হয়েছে। তো এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।